তারপর গোপাল, জামাই ষষ্ঠী তো এসে গেল। তা এবারে কি তুমি ষষ্ঠীর ফোঁটা নিতে যাবে, নাকি তোমার জামাই এসে তোমার গিন্নির কাছ থেকে ফোঁটা নেবে? মহারাজ, আমি যতদূর জানি গোপালের শাশুড়ি গোপালের ভয়ঙ্কর খাওয়া নিয়ে খুব আতঙ্কিত। সেই আতঙ্কের জন্যই গোপালকে আর নিমন্ত্রণ করেন না। কি গোপাল, কথাটা সত্যি নাকি? কি করব মহারাজ বলুন তো, এ কথার কি উত্তর দেব? এ খবর মন্ত্রীমশাইয়ের কানে কে দিল কে জানে। মন্ত্রীমশাই, আপনার কি পরের বাড়িতে আড়ি পাতা স্বভাব আছে নাকি? এই 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 গোপাল, ভুলভাল কথা বলবে না। আমি পরের বাড়িতে আড়ি পাতি? হ্যাঁ, এই গুণটা না থাকলে এত বড় মিথ্যে কথাটা আপনি বললেন কি করে? আপনার আর কোনো কাজ নেই? সত্যি তো মন্ত্রী, তোমার আর কোনো কাজ নেই? গোপাল না হয় একটু খেতে ভালোবাসে, তা বলে তোমরা গোপালের খাওয়া নিয়ে এত খোঁটা দেবে? আর গোপাল, এবার কি তুমি তোমার শাশুড়ি ঠাকুরনের কাছে যাবে? এবার ইচ্ছে আছে। মন্ত্রী, তুমি কি করবে? আমাকে তো যেতেই হবে মহারাজ। আমাকে তো আমার শাশুড়ি ঠাকুরন চোখে হারায়। তা মন্ত্রীমশাই, আপনি আপনার শাশুড়ি ঠাকুরনকে কি দেবেন? আমার কোনো খরচ নেই, আমাকে কিচ্ছু দিতে হয় না। মুখে একটু মিষ্টি হাসি নিয়ে গেলেই উনি খুশি হয়ে যান। তারপর কি খাওয়ানো বাবারে! সকাল থেকে শুরু করে রাতে একটা হজমের গুলি খাইয়ে তবে শান্ত হন। খুব জ্বলেছে। মা, মন্ত্রীমশাই, আপনি এত খেতে পারেন? ধ্যাত, হয় না বিশ্বাস মোটে। যা বললেন সব সত্যি কথা, এত সব খাওয়া জোটে? ঠিক কথা বলেছে ওই সভাকবি। ওই তো পাকানো দড়ির মতো চেহারা। ও তো ওই হজমের গুলিটাই ঠিক আছে। গোপাল, গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি কি মনে করো যে আমি খেতে পারি না? সে একদিন খাওয়ার প্রতিযোগিতা করে দেখা যাবে কে কত খেতে পারে। ঠিক আছে, তাহলে জামাই ষষ্ঠী হয়ে যাক, সবাই যে যার ঘরে ফিরে আসুক, তারপর একদিন জমিয়ে খাওয়া হবে। মুর্শিদাবাদ থেকে খাসি আনবো, আর নদিয়ার দই। তার সাথে থাকবে পদে বিঘত খানেক তেল কই। তথাস্তু। শ্রী চরণেষু মা, এবার আর জামাই ষষ্ঠীতে আপনার কাছে আসতে পারছি না, কারণ পা পিছলে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছি। ভাববেন না, হাঁটতে পারলেই আমি মিনুকে নিয়ে হাজির হব। ইতি আপনার হতভাগ্য জামাই। হায় হায় হায়, এ কি হলো? ঠাকুরে কি হলো? এ কেন হলো? কি হয়েছে নাকি? খুব খারাপ খবর আছে গোপাল দাদু, খুব খারাপ খবর। খারাপ খবর? কি হয়েছে রে পুটি? তোর হাতে ওটা কি? ওটা দাদা বাবুর চিঠি। এবার আসতে পারবে না বলেছে। হ্যাঁ? আসতে পারবে না বলেছে? বাহ, এটা খুব ভালো খবর গিন্নি। তুমি কি করেন?